বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পরবর্তী রাজনৈতিক সরকারের সমর্থন চাইলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধনের পরে কথা বলেন তিনি। এর ফলে এখন থেকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে রায় দিতে বিচারকদের আর কোনো বাধা থাকবে না বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মেহেদী হাসানের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করতে 1995 সালে মাসদার হোসেনের রিটের পর 1997 সালের 7 মে এর পক্ষে রায় দেয় হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্ট একই রায় বহাল রাখলে বিচার বিভাগকে পৃথকীকরণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু পৃথক সচিবালয় না হয় নিম্ন আদালত পরোক্ষভাবে নির্বাহী বিভাগের অধীনেই থেকে যায়। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গত 20 নভেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। 30 নভেম্বর রাষ্ট্রপতি এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে। সবশেষ বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত সেই সচিবালয়ের উদ্বোধন করলেন প্রধান বিচারপতি। এ সময় আইন উপদেষ্টা বলেন, মাসদার হোসেন মামলার রায় এর মাধ্যমে পূর্ণতা পেল। বিচারকদের পোস্টিং, পদোন্নতি, বদলি সমস্ত কিছু রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো। এখন আর রাজনৈতিক প্রভাব থাকবে না। এটা আইন মন্ত্রণালয়ের কাছ থেকে সম্পূর্ণভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি আছেন ওনার নেতৃত্বে যে সচিবালয় আছে সেখানে ন্যস্ত করা হয়েছে। এ উদ্যোগের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন, আগামীতে রাজনৈতিক সরকারও বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদের তো বটেই, এবং আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সবাইকে এই যে ধারাবাহিকতা, এই সচিবালয়ের ধারাবাহিকতা, আইনের শাসন বজায় রাখা, গণতন্ত্রকে বজায় রাখা, এই ধারাবাহিকতা যেন অটল থাকে। স্বাধীন বিচার বিভাগের সাফল্য ও ব্যর্থতা দুই মেনে নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি। সাফল্য যতটা আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।